আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি এই কালার টেলিভিশনের ফ্লাইব্যাক সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করো, তাহলে কালার টেলিভিশনের ফ্লাইব্যাক সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে সক্ষম হবে। তো আমার হাতে যেটা দেখতেছো এটা একটা ফ্লাইব্যাক ট্রান্সফর্মার। তোমরা গত ক্লাসে যেটা দেখেছো সেটা ছিল সাদা কালো টেলিভিশনের ফ্লাইব্যাক ট্রান্সফর্মার, আর আজকেরটা হচ্ছে কালার টেলিভিশনের ফ্লাইব্যাক ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারের এখানে তার সংখ্যা অনেক বেশি। এটা হচ্ছে ইএসটি একটা কর্ড, এটা হলো ইএসটি ক্যাপ, আর এখানে এই ফুলে অংশটা এখানেও আছে, এটা হলো ইএসটি রেকটিফায়ার। আর এখানে অতিরিক্ত দুইটা জিনিস আছে, যেমন এখানে দুটি ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলের মধ্যে একটা হচ্ছে ফোকাস আর একটা হলো স্ক্রিন। এখানে ফোকাস এটা দিয়ে কম বেশি করা যাবে, এটা শ্যাফট আছে। এই শ্যাফটটা যদি ভেরি করা যায় তাহলে ওই ফোকাসটা ভেরি হবে। আর এটা দিয়ে স্ক্রিনের লাইটটা কম বেশি করা যাবে। এই জন্য এই দেখো এখান থেকে দুইটা তার বের হয়ে গেছে, তাহলে একটা ফোকাস থেকে তার বের হয়েছে, একটা স্ক্রিন থেকে তার বের হয়েছে। তাহলে এটা হলো ফোকাসের তার, ফোকাস গ্রিডে গিয়ে লাগবে। আর এটা হলো স্ক্রিন গ্রিডের তার, এটা হলো স্ক্রিন গ্রিডে গিয়ে লাগবে। আর বাকি অংশটা এখানে হাই ভোল্টেজটা যাবে ইএসটি রেকটিফায়ার হয়ে সরাসরি এই ক্যাপ থেকে এখানে যাবে সেকেন্ড অ্যানোডে যাবে। আর এর এই পাশে এই পিনগুলো এইভাবে থাকবে। তো পিনগুলোকে যদি আমরা গণনা করি তাহলে এইভাবে নেব আমরা। এন্টিক্লকওয়াইজ এখানে গণনা করব, যে এখানে যে 1 2 3 4 5 6 7 8 9 10টা পিন আছে। তাহলে এই ট্রান্সফর্মারে আছে 10টা পিন। তো এই পিনগুলোর বিভিন্ন রকম কানেকশন থাকবে, যেমন কোনোটা থাকবে গ্রাউন্ড, কোনোটা থাকবে এইচটি, কোনোটা থাকবে লো ভোল্টেজ বি প্লাস, কোনোটা থাকবে লো ভোল্টেজ বি মাইনাস। তারপরে থাকবে এবিএল কানেকশন থাকবে। এবিএল মানে হচ্ছে অটোমেটিক ব্রাইটনেস লিমিটার, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বলতা সীমাবদ্ধকারী। এটা স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বলতাকে নিয়ন্ত্রণ করবে, এই জন্য এটাকে বলে সংক্ষেপে এবিএল। তারপরে এনসি থাকবে, কোনো সময় তো নো কানেকশন থাকবে। এএফসি থাকবে, অটোমেটিক ফ্রিকোয়েন্সি কন্ট্রোল থাকবে। এরপরে কোথাও হয়তো 185 ভোল্টেজ থাকবে, কোথাও আবার বি প্লাস 140 ভোল্ট থাকতে পারে। তো এইভাবে এর ভিতরে কানেকশনগুলো থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে এটা কিভাবে আমরা পিনগুলো কোনটার সাথে কোন পিনের সংযোগ আছে সেটা আমরা একটু জেনে নেব। তাহলে এখানে আমরা 1 নম্বর পিনের সাথে আগে মিটারকে আমরা অ্যাডজাস্ট করে নেব। ওহমের স্কেলে আমরা অ্যাডজাস্ট করে নিই মিটারকে। ওহমের স্কেলে সেট করার পরে অ্যাডজাস্ট করে নিলাম, 0-এর সাথে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে আমরা কী করব, যে এখানে এভাবে ধরবো, ধরার পরে আমরা এই 1 নম্বর পয়েন্টের সাথে কানেকশন করছি। এখন দেখি কোনটার সাথে কোনটা কানেকশন আছে। তাহলে 1-এর সাথে আমরা দেখলাম 2, তোমার মিটার লক্ষ্য করো, 1-এর সাথে দিলাম 2, ওঠে না। 3 নাই, 4 উঠতেছে না, 5 উঠতেছে। 1-এর সাথে এখানে 5, 6 উঠতেছে, 7 উঠতেছে। তাহলে 1-এর সাথে হচ্ছে 1 5 6 7। তাহলে 1 5, 2 নাই, 3 নাই, 4 নাই, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 8ও আছে। তাহলে 1 5 6 7 8। এরপরে 9 আছে, 10 আছে, 9ও আছে, আবার 10 আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো যে এখানে কানেকশনটা আছে 1-এর সাথে 2 নাই কানেকশন, 3 নাই, 4 নাই, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 কানেকশন আছে, 10 কানেকশন আছে। তাহলে বোঝা যাচ্ছে যে 1 5 6 7 8 9 10 এটা একটা কয়েল, এবং এই কয়েল থেকে বিভিন্ন টার্মিনাল বিভিন্ন পয়েন্টে এই টার্মিনালগুলোতে সংযোগ করা আছে বিভিন্ন কয়েল। তো এখন আমরা দেখব 2-এর সাথে কী কী আছে। 2 ধরেছি, 2-এর সাথে 3 নাই, 4 নাই, তাহলে 5 আছে, 6 আছে। 2-এর সাথে কী আছে এটা দেখি, ওখানে শর্ট হয়ে গেছে।
2 এর সাথে এখানে 9, তার মানে 2 নো কানেকশন, 2 এর সাথে কোনো কানেকশন নাই, ইন্টারনালি কোনো কানেকশন নাই, তাহলে এনসি নো কানেকশন। 3 এর সাথে দেখব, 3 এর সাথে কি আছে, 3 এর সাথে 4 আছে, আর নাই, আরেকটার সাথে আরেকটা কয়েল আছে 3 আর 4। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের কয়েল মাপি দেখলাম, কি মাপলাম, যে এখানে 10টা পয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লেগ আছে। 10টা লেগের মধ্যে 1 নম্বর পিনের সাথে 5 নম্বর পিন, 6 নম্বর পিন, 7 নম্বর পিন, 8 নম্বর পিন, 9 নম্বর পিন এবং 10 নম্বর পিন কানেকশন করা আছে ইন্টারনালিভাবে। আর 2 নম্বর পিনের সাথে কোনো কানেকশন নাই, এটা হলো নো কানেকশন, সংক্ষেপে আমরা বলি এনসি। আরেকটা হচ্ছে 3 আর 4, এই 3 আর 4 আমরা কন্টিনিউটি পেয়েছি। তো যদি এরকম ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায়, তাহলে এই মাপে যদি আমরা আরেকটা ট্রান্সফর্মার সংযোগ করি, তাহলে ইনশাআল্লাহ টেলিভিশনটি ভালো হয়ে যাবে। আর এখানে একটা নম্বর আছে, সেটা হচ্ছে যে বিএসসি 2505N2158B অথবা বিএসসি 25T1010A। যদি এই নাম্বার পাওয়া যায়, তো এই নাম্বারের সাথে মিললে এটার সাথে এই পিন কনফিগারেশন মিলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই রঙিন টেলিভিশনের ফ্লাইব্যাক ট্রান্সফর্মার কীভাবে পরিমাপ করা লাগে এ সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পেরেছ। এবং এর ব্যাপারে যদি আরও তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে জানাইও, ইনশাআল্লাহ আমি সঠিক উত্তর দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আর এখান থেকে তোমাদেরকে দেখাইছি যে এখানে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের দ্বারা কী করা যায়, এখানে ফোকাস ভেরি হবে, ফোকাস কম বেশি হবে। আর একটার দ্বারা কী হবে, এই যে এখানে হবে স্ক্রিন গেটের, এখানে স্ক্রিন গেটের লাইটটা কম বেশি হবে, একটা ফোকাস কম বেশি হবে। এটা হলো ফোকাস কন্ট্রোল, এটা হলো স্ক্রিন গেট কন্ট্রোল। আর এই জন্য 2টা তার এখানে বের হয়ে গেছে, এখানে একটা স্ক্রিন গেটের তার আর একটা হচ্ছে এই যে ফোকাস গ্রিডের তার। এটা ফোকাস গ্রিডের সাথে সংযোগ করতে হবে, ওখানে পয়েন্ট করা থাকবে, ওই পয়েন্টে শুধু এর কানেক্টরের মাথাটা, তারের মাথাটাকে ঢুকাই দিলেই কানেকশন পেয়ে যাবে। আর যদি আমরা এখানে যে ভোল্টেজগুলো দেওয়া থাকে ওই ভোল্টেজগুলো সরবরাহ করি, তাহলে আমরা এই সঠিকভাবে আউটপুট পাবো। এবং এই কাছাকাছি যদি আমরা টেস্টার একটা ধরি, তো টেস্টারটা জ্বলবে, যদি টেস্টারটা জ্বলে তাহলে বুঝবো এখানে ফ্লাইব্যাকে হাই ভোল্টেজ হইতেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে ইন্টারনাল যে সার্কিটটা, এটা একটু দেখাচ্ছি, যে তোমরা লক্ষ্য করো যে ইন্টারনাল সার্কিটটা হবে এরকম, এই যে এরকম, এখানে এই কয়েলগুলো ঠিক এইভাবে থাকবে, কোথাও পজিটিভ ভোল্টেজ, কোথাও নেগেটিভ ভোল্টেজ, কোথাও গ্রাউন্ড হয়েছে, কোথায় ট্রানজিস্টার থেকে আসতেছে, হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টার থেকে এখানে চলে আসছে। আর এখানে যে ফোকাস গ্রিডের কানেকশনটা কীভাবে থাকবে, স্ক্রিন গ্রিডেরটা কীভাবে থাকবে এবং হাই ভোল্টেজটা কীভাবে থাকে, এটা আমি তোমাদেরকে দেখাই দিছি। তো আমি আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা পরবর্তী ক্লাসে আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।